হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পার্টি ফর WBCS। আজকের ক্লাসে আমরা আলোচনা করছি অ্যাডভার্ব এবং এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব টপিকের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? আর শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে রাখি। আমার নাম হলো অভিজিৎ দাস আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে এসপি বক্সির বইটা ধরে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ গ্রামার শেখাচ্ছি। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে ক্লাস রিগার্ডিং বা কোনো কিছু, তাহলে সেগুলো তোমরা অতি অবশ্যই কমেন্ট সেকশনে আস্ক করতে পারো। আমি ঠিক সময় করে তোমাদের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। তো দেখো, আজকের আমাদের প্রথম যে নিয়মটা বলছে, আজকের প্রথম নিয়মটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্বস কামস ইন দি এন্ড। এখানে এন্ড হতো না, এখানে হতো ফার্স্ট। ইন্টারোগেটিভ অ্যাডভার্বস কামস ইন দি ফার্স্ট বা অ্যাট দি ফার্স্ট, ঠিক আছে? মানে বলতে চাইছে ইন্টারোগেটিভ যে অ্যাডভার্বগুলো হবে সেগুলো কোনো সেন্টেন্সের প্রথমের দিকে বসবে, ঠিক আছে? যেমন, আর আমরা আগের দিন দেখেছিলাম যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বা অন্যান্য যেসব অ্যাডভার্বগুলো হয় সেগুলোর উদাহরণগুলো দেখে নিয়েছিলাম। তো ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ভেতরে আসছে আমাদের বেসিক্যালি যে WH ধরনের যে শব্দগুলো হয় সেগুলো, যেমন হোয়াট, হুইচ, হোয়াই, এই শব্দগুলো, ঠিক আছে? তো এখানে নিয়ম অনুযায়ী সেন্টেন্সটা খেয়াল করো কি বলছে। হোয়াই আর ইউ রিটার্নিং হোম, বলছে কেন তুমি বাড়ি ফিরে আসছো, ঠিক আছে? তো এখানে প্রশ্ন সেন্সটাকে দেওয়ার জন্য আমাদের যে অ্যাডভার্বটা আনা হয়েছে সেটা হচ্ছে হোয়াই, এবং এটা আমাদের সেন্টেন্সের প্রথমে বসেছে যাতে করে আমরা কোশ্চেনটাকে বানাতে পারি। শুধুমাত্র এইটাকে আগের দিকে বসালে হবে না, এখানে সেন্টেন্সের ফরম্যাটটাও চেক করো। এখানে একটা যে আমাদের বিভার আছে সেটা হচ্ছে আর, এবং সেটা আমাদের সাবজেক্ট যেটা ইউ তার কিন্তু আগে বসেছে। মানে আমাদের ইনভার্সন ফর্ম যেটা, সেটাকে ব্যবহার করা হয়েছে, তবে গিয়েই আমাদের এই প্রশ্নটাকে আমরা আনতে পেরেছি। নাহলে কিন্তু তুমি যদি এখানে ইউটাকে আগে আনতে, আরটাকে যদি পরে আনতে, তাহলে কিন্তু এই প্রশ্নটা এখানে তৈরি হতো না, ঠিক আছে? তাহলে মোটামুটি এখান থেকে এটাই আমরা দেখতে পেলাম যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেগুলো আমাদের এই WH ওয়ার্ডগুলো হয়ে থাকে সেগুলো প্রশ্ন করার জন্য সেন্টেন্সের আমরা প্রথমে ব্যবহার করে থাকি, ঠিক আছে? এর পরের নিয়ম বলছে কি, টু মডিফাই এ কমপ্লিট সেন্টেন্স কামস অ্যাট ফার্স্ট। এবার বলছে কি যে অ্যাডভার্ব আবার কি করে না, কোনো কোনো সেন্টেন্সের একেবারে প্রথমের দিকে বসে কি করার জন্য না, পুরোপুরি সেন্টেন্সটাকে মডিফাই করার জন্য। কারণ এখানে তুমি উদাহরণটা দেখো কি বলেছে, শিওরলি আই উইল টেক কেয়ার অফ ইউ, বলছে নিশ্চিতভাবেই আমি তোমার খেয়াল রাখবো, ঠিক আছে? এক তো মেন ব্যাপার হচ্ছে, মেন সেন্টেন্সটা হচ্ছে আমাদের এইখানটা, আই উইল টেক কেয়ার অফ ইউ, আমি তোমার খেয়াল রাখবো বা আমি তোমার যত্ন করবো, এখানটা হলো আমার মেন সেন্টেন্স। এবার এইটাকে পুরোপুরি মডিফাই করছে কে, এই শিওরলি এই শব্দটা। কারণ যখন বলছি যে শিওরলি, হ্যাঁ নিশ্চিতভাবেই, তখন আমি এটা বলে দিচ্ছি যে হ্যাঁ আদৌ আমি সেই জিনিসটা সম্বন্ধে মানে কনফার্ম, মানে পজিটিভভাবে বলছি না নেগেটিভভাবে বলছি, ঠিক আছে? এখানে যদি আমি বলতাম যে নট শিওরলি, তখন কিন্তু জিনিসটা হয়ে যেত নেগেটিভভাবে। শিওরলি বলতে তখন জিনিসটা পজিটিভভাবে সার্টেনলিভাবে জিনিসটা আসছে, ঠিক আছে? তো এখানে আমরা দেখলাম যে পুরো সেন্টেন্সটাকেও আমরা যদি মডিফাই করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কখনো কখনো অ্যাডভার্বকে সেন্টেন্সের ফার্স্টে ব্যবহার করি। নেক্সট বলা হচ্ছে কি, টু এমফেসাইজ কামস অ্যাট দি স্টার্ট। আবার বলছে কি, অ্যাডভার্ব কখনো কখনো কি করে না, কোনো সেন্টেন্সে যখন কোনো কিছুকে একটা জোর দিয়ে বলার চেষ্টা করে, সেই ক্ষেত্রেও অ্যাডভার্ব কি করবে না, সেন্টেন্সের একেবারে ফার্স্টের দিকে বসবে। উদাহরণ কি বলছে, অফ সি গোজ, বলছে ওই সে চলে যাচ্ছে, ঠিক আছে? তো অফ এই জিনিসটা আমাদের এখানে অ্যাডভার্ব, এবং এটাকে আমরা নিয়ে এসেছি আগের দিকে, এটা বোঝানোর জন্য যে সে চলে যাচ্ছে, ঠিক আছে? জোর দিয়ে বলার জন্য। আরও একটা উদাহরণ এখানে দেখো কি বলছে, হেয়ার কামস দ্য চিফ গেস্ট। আমরা নর্মালি বলতে গেলে এটাকে এরকম বলতে পারতাম যে দি চিফ গেস্ট কামস হেয়ার, এরকম বলতে পারতাম, কিন্তু সেটাকে আমরা জোর দিয়ে বলার জন্য এইভাবে বলছি যে হেয়ার কামস দি চিফ গেস্ট। মানে চিফ গেস্টের যে আগমন, প্রধান অতিথির যে আগমন, সেই আগমনটাকে জোর দেওয়ার জন্য আমরা বলছি হেয়ার কামস, এইভাবে বলছি, ঠিক আছে? কারণ সেটা একটা মাননীয় মানুষ, ঠিক আছে? তার আগমনটাকে আমরা গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য হেয়ারটাকে আমরা আগের দিকে নিয়ে এসে সেন্টেন্সটাকে পুরোপুরি মডিফাই করে দিয়েছি, ঠিক আছে? এইভাবে আমরা অ্যাডভার্বের ব্যবহার করে থাকি বিভিন্ন সেন্টেন্সের ভেতরে। এরপরের নিয়মে বলছে যে অ্যাডভার্ব অফ টাইম, যেগুলো কি না, অলওয়েজ, নেভার, সেলডম, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো এগুলো রিলেটেড নিয়ম কি বলছে না, কাম ইন দি মিডিল, এগুলো সেন্টেন্সের মাঝখানে বসবে। বাট হোয়েন দে কাম অ্যাট দি স্টার্ট উই টেক ইনভার্সন ফর্ম। তোমাদের আগে প্রথম লাইনটার মিনিংটা বলি। এখানে বলছে কি যে অ্যাডভার্ব অফ টাইম যেগুলো, যেমন অলওয়েজ, নেভার, সেলডম, এগুলো কোনো সেন্টেন্সের মাঝখানে বসে, ঠিক আছে? কিন্তু কোনো কোনো জায়গায় যদি বাট হোয়েন দে কাম অ্যাট দি স্টার্ট, কিন্তু কোথাও যদি তারা সেন্টেন্সের প্রথমের দিকে আসে, তখন কিন্তু উই টেক ইনভার্সন ফর্ম। ইনভার্সন ফর্ম বলতে সেন্টেন্সের, যেটা আমরা ওই একটু আগে আলোচনা করে এলাম, যে একটা সেন্টেন্সের ফরম্যাট কি হয়, প্রথমে বসে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখানে অবজেক্টটা ইম্পর্টেন্ট নয়, সাবজেক্ট আর ভার্বের কথা বলছি। প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব।
ইনভার্সার ফর্মে কি হবে, ইনভার্সন ফর্ম যখন আমরা ইউজ করব সেই ক্ষেত্রে কি হবে না, সাবজেক্টে চলে যাবে পরের দিকে, ভার্বটা চলে আসবে আগের দিকে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ইনভার্সন ফর্ম। তো যদি এই অ্যাডভার্ব অফ টাইমগুলো কোনো সেন্টেন্সের প্রথমের দিকে বসে, সেই ক্ষেত্রে আমাদেরকে সেন্টেন্সের এই ফরম্যাটটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই নিয়মটা অনুযায়ী আমাদের যে উদাহরণগুলো আসছে সেটা দেখো। সেলডম হি কামস টু দিল্লি। দেখো এখানে সেলডম হচ্ছে আমাদের সেই অ্যাডভার্ব অফ টাইম, সেন্টেন্সের সাবজেক্ট কে সেটা হচ্ছে হি, তারপরে আসছে ভার্ব কাম টু দিল্লি, সেটা আলাদা ব্যাপার, প্রিপোজিশন যোগ করে একটা মিনিং দেওয়ার চেষ্টা করছে যে মাঝে মাঝে বা কখনো কখনো বলতে পারো যে সে দিল্লিতে আসে, ঠিক আছে? তাহলে এই যে ফরম্যাটটা এইখানটা দেখো, আমাদের সাবজেক্ট প্রথমে ভার্ব পরে, তাহলে এই ফরম্যাটটা তো আমাদের এখানে ফলো করবে না কারণ সেলডম প্রথমে আছে। তাহলে এইটাকে ঘুরিয়ে কারেকশন করতে হবে এইভাবে যে সেলডম তো প্রথমেই থাকবে, সেলডম ডাজ হি কাম টু দিল্লি। এখানে ডাজটা কি কারণে এলো, কারণ সেন্টেন্স হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হলে যখন আমার থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার যখন আমার সেন্টেন্সের সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে কি হবে, এস বাই এস লাগে। তো এখানে অ্যাকচুয়ালি এখানে কামস হতো, এখানটা জিনিসটাতেই ভুল হয়েছে লেখাটা, এখানে কামস হতো সেলডম হি কামস টু দিল্লি। তো কামসের ভেতরে কি আছে, ডাজ প্লাস কাম, এই দুটো মিলিয়ে আমাদের কামস লেখা রয়েছে। তো সেইটাকে ভেঙেই আমরা অক্সিলারি ভার্বটাকে আগের দিকে নিয়ে এসেছি, সেলডম ডাজ হি কাম টু দিল্লি, ঠিক আছে? পরের উদাহরণ বলছে কি, নো সুনার সি রিচ দি স্টেশন দেন দি ট্রেন লেফট। যেই মাত্রই সে স্টেশনে পৌঁছালো সঙ্গে সঙ্গে কি হলো না, ট্রেনটা ছেড়ে গেল, ঠিক আছে? অ্যাকচুয়ালি সে পৌঁছেছে আর সেই মাত্রই ট্রেনটা ছেড়েছে, বা জাস্ট একটুখানি আগে ট্রেনটা ছেড়েছে, এরকম এখানে মিনিংটা দিচ্ছে, ঠিক আছে? তো এইখানেও দেখো এই উদাহরণগুলো আমরা সেই স্কুল লেভেলেও প্র্যাকটিস করতাম, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার দেন, এইভাবে করতাম, ঠিক আছে? তো এইখানে ব্যাপারটা কি, এইখানেও আমাদের এই যে নিয়মটা, এই নিয়মটা থেকেই আমাদের এই উদাহরণটা আমরা করে থাকি। এখানেও দেখো নো সুনার এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের ওই অ্যাডভার্ব অফ টাইম, সেন্টেন্সের সাবজেক্ট আসছে সি, রিচড আসছে তারপর আমাদের সেন্টেন্সের ভার্ব। তাহলে এটা তো আমাদেরকে ঘোরাতে হবে। তাহলে এটাকে ঘোরালে এইভাবে হবে যে প্রথমে আসবে নো সুনার, এবার রিচড হচ্ছে আমার পাস্ট টেন্সে রয়েছে বলে এখানে রিচ প্লাস ডিড আছে, তাহলে ভেঙে দিলে ডিডটা আগের দিকে আসবে অক্সিলারি ভার্ব হিসেবে। সাবজেক্ট কে ছিল সি, আচ্ছা তারপরে যেটা মেন ভার্ব পড়েছিল সেটা কে ছিল, রিচ, বাদ বাকি যেমন ছিল লিখে দাও, দি স্টেশন দেন দি ট্রেন লেফট। তাহলে সেন্টেন্সটা কারেকশন করলে পুরোটা ঠিকভাবে এইভাবে হচ্ছে যে নো সুনার ডিড সি রিচ দি স্টেশন দেন দি ট্রেন লেফট, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করবে, যখন নো সুনার দিয়ে হবে তখন এখানে হবে আমাদের দেন, ঠিক আছে? এটা খেয়াল করবে। আরেকটা বলছে উদাহরণ, হার্ডলি সি হ্যাড রিচড দি স্টেশন হোয়েন দি ট্রেন অ্যারাইভড। বলছে যখন ট্রেনটা এসেছিল সে তখনও কিন্তু অ্যাকচুয়ালি স্টেশনে পৌঁছায়নি, ঠিক আছে? হার্ডলি বলতে নেগেটিভভাবে বোঝায় যে মানে নেই, এরকম একটা মানে নেগেটিভ সেন্সে বোঝায় যে একেবারেই সে হয়তো তখন পৌঁছয়নি, তখন ট্রেনটা পৌঁছে গেছিল ওখানে স্টেশনে। তো এখানে একটা কম্বিনেশন কাজ করে, সেটা হচ্ছে হার্ডলি তার সাথে আমাদের হোয়েন কাজ করবে, আর এখানে নো সুনারের সাথে দেন, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবে। আর স্কেয়ারসলি একটা হয়, স্কেয়ারসলির সাথেও হয় হোয়েন, ওগুলো একই ব্যাপার, শুধু নো সুনারের সাথে হবে দেন। তো এখানেও সেম প্রবলেম, হার্ডলি আমাদের হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আর এখানে যেটা আমাদের প্রবলেম করছে সেটা হচ্ছে সি সেন্টেন্সের সাবজেক্ট, হ্যাড রিচড হচ্ছে আমার সেন্টেন্সের ভার্ব, ঠিক আছে? তো সাবজেক্ট আগে ভার্ব পরে, তাহলে এটাকেও আমাদেরকে ঘোরাতে হবে, ইনভার্সন ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে ইনভার্সন ফর্ম করলে হচ্ছে হার্ডলি প্রথমে যেমন ছিল তেমন, হ্যাডটা এলো আগের দিকে, এটা আমার অক্সিলারি ভার্ব, সি ছিল আমার সেন্টেন্সের সাবজেক্ট, রিচড আমার যেমন ছিল তেমন রয়ে গেল, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস বলি, হ্যাড রিচড এটা হচ্ছে আমার পাস্ট পারফেক্টে আছে, সেই জন্য হ্যাডকে আমি আলাদা করে আগের দিকে নিয়ে চলে গেলাম। আর এখানে কি ছিল, এখানে ছিল আমার পাস্ট ইনডিফিনাইটে, তো ইনডিফিনাইটকে ভাঙলে আমার ডিডটা বেরিয়ে আসবে, ঠিক আছে? আর বাদ বাকিটা যেমন ছিল সেইভাবে লিখে দিলাম, হার্ডলি হ্যাড সি রিচড দি স্টেশন হোয়েন দি ট্রেন অ্যারাইভড। নেক্সট উদাহরণ বলছে, হিজ ওয়াইফ কামস হেয়ার অ্যান্ড শো ডাজ হি। বলছে তার স্ত্রীও এখানে আসে এমনকি সেও এখানে আসে, ঠিক আছে? তো এইখানে আমাদের যেটা চেক করার ব্যাপার সেটা হচ্ছে দেখো, হিজ ওয়াইফ সেন্টেন্সের সাবজেক্ট, আচ্ছা কামস ভার্ব, হেয়ার হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, অ্যান্ড শো ডাজ হি। দেখো এইখানে ফরম্যাটটা চেক করো কি বলছে, অ্যাকচুয়ালি এখানে দুটো সেন্টেন্স আছে, একটা হচ্ছে হিজ ওয়াইফ কামস হেয়ার এই অবধি একটা, অ্যান্ড আমাদের একটা কনজাংশন, এটা কানেক্ট করছে আরেকটা সেন্টেন্সকে, সেটা হচ্ছে সো ডাজ হি। এটা আমাদের দেখো যেটা ইনভার্সন ফর্ম যেটা আমরা এখানে আলোচনা করছিলাম, সেই ইনভার্সন ফর্মে এখানে আমাদের বসিয়ে রেখেছে, সো অ্যাডভার্ব, ডাজ হচ্ছে আমাদের ভার্ব, আর হি হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের এই জিনিসটা কারেকশন করে লিখতে হতো, ঠিক আছে? এখানে তোমাকে ভুল করে দিত কিরকম, হিজ ওয়াইফ কামস হেয়ার অ্যান্ড
শো হি ডাজ, শো হি ডাজ হবে না, শো ডাজ হি। এইভাবে সেন্টেন্সগুলোকে আমাদের ইনভার্সন ফর্মে নিয়ে আসতে হবে যদি সেন্টেন্সের প্রথমের দিকে আমাদের অ্যাডভার্ব এসে থাকে, ঠিক আছে। আচ্ছা, এর পরের নিয়মটা দেখো কি বলছে, ইন মেন ভার্ব দি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অলওয়েজ নেভার, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কামস বিফোর। বলছে সেন্টেন্সের ভেতরে যদি মেন ভার্ব থাকে তাহলে কি হবে না, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এইগুলো কি হবে না, আমাদের ভার্বের আগের দিকে বসবে, ঠিক আছে। দেখো খেয়াল করে, বিফোর বলেছে। অ্যান্ড ইন কেস অফ অক্সিলারি ভার্ব দে কাম আফটার, এবং সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্বের ব্যবহার থাকে তাহলে কি হবে না, এগুলো বসবে তার পরে, ঠিক আছে। অক্সিলারি ভার্ব হলে বসবে পরে, আর যদি মেন ভার্ব হয় তাহলে হবে বিফোর, মানে আগের দিকে, ঠিক আছে। তো উদাহরণ কি বলছে দেখো, সি ইজ অলওয়েজ হ্যাপি, সে সবসময় সুখী থাকে বা সে সবসময় আনন্দে থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো কি বলছে, সি হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব থাকলে তার পরে বসে, তো আমাদের ইজের পরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা অলওয়েজ সেটা বসেছে, ঠিক আছে। পরের উদাহরণ বলছে কি, হি কামস ইউজুয়ালি টু শপ এভরি সানডে, বলছে প্রতি রবিবার সে সাধারণত শপিং করতে আসে। হি হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, কামস হচ্ছে মেন ভার্ব, আর ইউজুয়ালি এখানে আমাদের হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা বসেছে পরে। তাহলে এখানে বলেছিল কি মেন ভার্ব থাকলে আগের দিকে বসবে, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজুয়ালিটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে কামসের আগে, কামসটাকে নিয়ে যেতে হবে এইখানে, ঠিক আছে। মানে উলট পালট করে দিলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট নিয়ম, এটা খেয়াল রাখবে ভালো করে আমাদের এরর ডিটেকশনের ক্ষেত্রে। এই যে উদাহরণটা, সেকেন্ড উদাহরণটা, এটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা উদাহরণ। আচ্ছা, এর পরের নিয়ম বলছে এলস, তার সাথে কম্বিনেশন হবে বাটের, রাদার, আদার এবং আদারওয়াইজ এগুলোর সাথে কম্বিনেশন হবে দ্যানের, ঠিক আছে। যেমন আমরা উদাহরণের ভেতরে অনেক সময় দেখেছি এলস বাট, রাদার দ্যান বা আদার দ্যান, আদারওয়াইজ দ্যান, ঠিক আছে। এইভাবে এগুলোর কম্বিনেশন হয়। তো উদাহরণ বলছে দেখো, আই উড রাদার ডাই দ্যান বেগ, বলছে আমি মরে যাব তাও ভালো কিন্তু ভিক্ষা করব না, ঠিক আছে। তো এখানে রাদারের সাথে আমাদের কি লাগতো, রাদারের সাথে দ্যান, সেটা আমাদের এখানে লিখেছে রাদার দ্যান। আচ্ছা, এর পরের উদাহরণটা বলছে কি, ইট ইজ নাথিং এলস দ্যান অথবা বাট শিয়ার ফুলিশনেস, বলছে এটা আর কিছুই নয় শুধুমাত্র একটা ফুলিশনেস মানে বোকামি ছাড়া, ঠিক আছে। এটা একটা নিছক বোকামি, এরকম সেন্টেন্সের মিনিংটা বলছে। তো এক্ষুনি আমরা দেখলাম কি এলস এখানে থাকবে, তার সাথে কম্বিনেশন হবে কি স্যার, বাটের, তাহলে এলস বাট হবে আমাদের কারেক্ট। দ্যান এখানে আমাদের কোনো প্রয়োজন নেই, তাহলে দ্যানটাকে বাদ দিয়ে দেবে। নেক্সট উদাহরণ বলছে রাহুল হ্যাড নো আদার অল্টারনেটিভ বাট অথবা দ্যান কোনো একটা নিতে হবে টু ওয়ার্ক হার্ড, বলছে রাহুলের আর কোনো অল্টারনেটিভ বা অপশান ছিল না, কিসের ছাড়া, কোনটা ছাড়া না, ওয়ার্ক হার্ড করা ছাড়া, ঠিক আছে। কঠোর পরিশ্রম করা ছাড়া রাহুলের কাছে আর কোনো অপশান ছিল না। তাহলে এইখানে আমাদের কি অপশান কাজে লাগবে সেটা হচ্ছে, বা কোন কম্বিনেশনটা কাজে লাগবে সেটা হচ্ছে নো আদার, তার সাথে হবে দ্যান, নো আদার দ্যান, বাট হবে একমাত্র এলসের সাথে, তাহলে এলসের সাথে এখানে তো কম্বিনেশন হচ্ছে না, তাহলে বাটটাকে বাদ দিয়ে দেবে। রাহুল হ্যাড নো আদার অল্টারনেটিভ দ্যান টু ওয়ার্ক হার্ড, ঠিক আছে। তাহলে এটাও আমাদের একটা অ্যাডভার্বের ইম্পর্টেন্ট নিয়ম, এগুলো তোমাদের কিন্তু সব এরর ডিটেকশনের প্রশ্ন যখন করবে তখন কিন্তু এগুলো নিয়মগুলো তোমরা পাবে। আচ্ছা, এর পরের নিয়ম বলছে কি, সেলডম, নেভার, নো হোয়ার, নাথিং, হার্ডলি, স্কেয়ারসলি, নাইদার, বেয়ারলি অথবা রেয়ারলি, ঠিক আছে। এবার নিয়মটা হলো দিস ওয়ার্ডস আর নেগেটিভ, ডাবল নেগেটিভ শুড বি চেকড, বলছে যেহেতু এই শব্দগুলো হচ্ছে নিজেরা এক একটা নেগেটিভ শব্দ, মানে এর ভেতরে না এই সেন্সটা ঢোকানো হয়েই আছে, তো সেই ক্ষেত্রে করতে হবে কি সেন্টেন্সে যদি আমাদের আলাদা করে কোনো নট বা কোনো নো এরকম নেগেটিভ শব্দ এক্সট্রা ঢোকানো থাকে সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ওগুলো না আসে, ঠিক আছে। তাহলে ওই শব্দগুলো তখন ওখান থেকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। দেখো প্রথম উদাহরণটা কি বলছে, আই হার্ডলি ওয়েন্ট টু মিট নোবডি, বলছে আমি রেয়ারলি বা বলতে পারো প্রায় না এরকম সেন্সে আমি রেয়ারলি কোনো মানুষের সাথে দেখা করি, এরকম তো এখানে মিনিংটা হওয়া উচিত। তাহলে কোনো মানুষের সাথে এটা করতে গেলে আমাদেরকে আনতে হবে কি এনিবডি, ঠিক আছে, নাকি নোবডি। নোবডি করলে এটা তো পুরো নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এখানেও একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, এই ডবল নেগেটিভ তো এখানে হবে না, তাহলে এখানে আমাদের নোবডির বদলে ইউজ করতে হবে এনিবডি, ঠিক আছে। নেক্সট উদাহরণ বলছে সি হার্ডলি নোজ নাথিং অ্যাবাউট মি, এখানেও আমাদের সেম প্রবলেম, এখানে কি আমাদের নাথিং হবে, নাথিং এখানে হবে না, নাথিং হচ্ছে একটা নেগেটিভ শব্দ, প্লাস হার্ডলি হচ্ছে নিজে একটা নেগেটিভ শব্দ, তাহলে এনিথিং এই শব্দটা এখানে আমাদেরকে দিতে হবে। হার্ডলি নোজ এনিথিং অ্যাবাউট মি, এনিথিংটা তখন এখানে আমাদেরকে আনতে হতো যে আমার সম্বন্ধে হার্ডলি কিছু জানে, মানে এক প্রকার বলতে পারে যে জানেই না, ঠিক আছে। তাহলে নাথিং এখান থেকে বাদ দিতে হবে। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু অ্যাডভার্বের নিয়ম আলোচনা করলাম। এর আগের দিনেও একটা ক্লাস হয়ে গেছিল, আগের দিনের ক্লাসটা যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্স থেকে দেখবে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিও।
আর যারা আগের ক্লাসগুলো খুঁজে পাচ্ছ না, অনেকে প্রশ্ন করো যে প্রথম থেকে আমি ক্লাসগুলো কোথায় পাবো। তো তোমরা চাইলে ভিডিও সেকশন যেখানে আছে সেখানটা একটুখানি স্ক্রল ডাউন করে দেখবে, ওখানে নিচের দিকে পরপর ক্লাসগুলো রয়েছে। আর যদি সেইভাবে না করতে পারছো তাহলে তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। প্রথমে আমাদের নাউন থেকে শুরু হচ্ছে, নাউন প্রোনাউন এইভাবে আসছে, তারপরে আসছে আমাদের ভার্ব, ঠিক আছে। এইভাবে আমাদের ক্লাসগুলো সব প্লেলিস্টে অ্যারেঞ্জ করা আছে, দেখে নিই ওখান থেকে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, আর যদি চ্যানেলে নতুন এসেছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে আমাদের একটা ফেসবুকের পেজ আছে, ওটা তোমরা ফলো করতে পারো। ডিসক্রিপশন বক্স থেকে ওটা লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে। রিভিশন পারপাসের জন্য তোমরা ওগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।